ব্যাঙ্গালোরের ঘটনা থেকে কি মুখ্যমন্ত্রী কিছু শিক্ষা নিলেন? যে দুর্ঘটনা, যে মর্মান্তিক ঘটনা ঘটেছে তার জেরে ব্যাঙ্গালোরের পুলিশ কমিশনার সহ আরও 2 আইপিএসকে 24 ঘন্টার মধ্যে সাসপেন্ড করে তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আরসিবির অর্থাৎ আইপিএল জয়ী এই দলের 3 শীর্ষকর্তাকে গ্রেপ্তার করেছে এবং তাদের বিরুদ্ধেও নির্দিষ্ট ধারায় মামলা শুরু করেছেন। এটা ভাবুন তো, যদি কেকেআর অর্থাৎ শাহরুখ খানের নাইট রাইডার্স, কলকাতা নাইট রাইডার্সের চ্যাম্পিয়ন, এবং তারপর এই ধরনের একটা ঘটনা ঘটে গেছে, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর সাহস হতো কেকেআরের 3 শীর্ষকর্তাকে গ্রেপ্তার করার? আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কি সাহস হতো কলকাতা পুলিশ কমিশনারকে 24 ঘন্টার মধ্যে সাসপেন্ড করার, তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় তদন্ত করার? গত 14 বছর ধরে পশ্চিমবঙ্গে পুলিশ কি করতে পারে বা পুলিশি ব্যবস্থা কোন পর্যায়ে রয়েছে আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি। বেশি দূর যেতে হবে না, এই সম্প্রতিকালে বোলপুরের আইসিকে যে ভাষায়, কদর্য ভাষায় অনুব্রত মণ্ডল গালাগালি করেছে এবং তারপরে তার তদন্ত প্রকৃতি বা তদন্ত যে পথে যাচ্ছে বা যেভাবে যাচ্ছে, তাতে পুলিশকে নিয়ে হাস্যকর পর্যায়ে নিয়ে গেছেন শাসক দলের এই ডাকাবুকো নেতা। রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি পুলিশমন্ত্রীও বটে, ফলে এই ব্যর্থতা তো পুলিশমন্ত্রীরও। কেন অনুব্রতর বিরুদ্ধে তিনি ব্যবস্থা নিতে পারছেন না, সেই প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে। অনুব্রতর এই ঘটনাকে কেন্দ্র করে দলের মধ্যে আড়াআড়ি বিভাজন শুরু হয়েছে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ সফর করে এখানে এসে তিনি অনুব্রত মণ্ডলকে সাসপেন্ড করার কথা তিনি ভেবেছিলেন, ভেতরের খবর। কিন্তু সেখানে সাসপেন্ড করা নিয়ে দলের মধ্যেই কার্যত উত্তপ্ত বাক্য বিনিময় হয়, যে কারণে অনুব্রত মণ্ডলকে এখনও সাসপেন্ড করা যায়নি বা দলীয় শৃঙ্খলা রক্ষা কমিটি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি। পাশাপাশি পুলিশ তার বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ এখনও পর্যন্ত নিতে পারেনি। আগামী দিনে নিতে পারবে কি না সেই প্রশ্ন উঠছে, তার কারণ যেভাবে তদন্ত চলছে তাতে সেটাকে একটা লোক দেখানো, লোক হাসানো তদন্ত ছাড়া আর কিছু বলা যায় না। ঠিক এখানেই পশ্চিমবঙ্গের রাজ্যের সঙ্গে অন্যের রাজ্যের তুলনা। অন্যান্য রাজ্যে এই ধরনের যখন অপরাধ বা এই ধরনের দুর্ঘটনা ঘটে, রাজ্য পুলিশ বা রাজ্যের মুখ্যমন্ত্রী কিন্তু সঙ্গে সঙ্গে তার কড়া পদক্ষেপ নেয়, যেটা পারে না আমাদের এখানে পশ্চিমবঙ্গের পুলিশ বা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। একের পর এক ঘটনা যদি আমরা এর লিস্ট করি তাহলে হয়তো মহাভারতের মতো একটা ঘটনা হয়ে যাবে, যেখানটায় পুলিশকে নিষ্ক্রিয় থাকতে হয়েছে সেফ মুখ্যমন্ত্রীর নির্দেশ বা পুলিশ মন্ত্রীর নির্দেশ পালন করতে গিয়ে। এবং একটা তো ঘটনা একেবারে পৃথিবীর ইতিহাসে লেখা থাকবে যে স্বয়ং পুলিশ কমিশনার রাজীব কুমার তৎকালীন কলকাতা পুলিশ কমিশনার ছিল, আর সারদা কাণ্ডে তাকে গ্রেপ্তার করার জন্য যখন সিবিআই কলকাতায় আসে, রাজীব কুমারের বাড়ি ঘেরাও করে, সে সময় সিবিআইকে উল্টে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। মুখ্যমন্ত্রী নিজে গোটা মন্ত্রিসভা নিয়ে ধর্মতলায় বসে তিনি ধর্ণা দিয়েছেন সিবিআইয়ের এই গ্রেপ্তারের বিরুদ্ধে। পুলিশ কমিশনারের পাশে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী যেভাবে গোটা মন্ত্রিসভাকে নিয়ে ধর্ণা দিয়েছেন, শুধু ভারতবর্ষ না, সারা পৃথিবীতে এই ঘটনা বিরল ঘটনা। তো এই যদি রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্যের পুলিশ মন্ত্রীর তার যদি এই রাজ্য শাসন বা রাজধর্ম পালনের যদি নমুনা হয়, তাহলে রাজ্যের মানুষ কোথা থেকে সঠিক বিচার পাবে? কোথা থেকে রাজ্যের মানুষ পুলিশের কাছ থেকে সক্রিয় সহযোগিতা পাবে বা পুলিশি বিচার ব্যবস্থা পাবে? এটাই এখন প্রশ্ন উঠছে। পুলিশ কি আদৌ শাসক দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারে? সাম্প্রতিককালের যে ঘটনাগুলি আমরা বললাম সেটাতে কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। ব্যাঙ্গালোরের ঘটনা আমাদের কাছে একটা উদাহরণ যে এরকম একটা ঘটনার দায় বা তার জেরে ব্যাঙ্গালোর পুলিশ কমিশনারকে সাসপেন্ড করে দিয়েছেন 24 ঘন্টার মধ্যে। আর আমাদের এখানে যখন আরজিকর কাণ্ডের মতো এরকম নারকীয় ঘটনা হয়, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও বিনীত গোয়েল তৎকালীন পুলিশ কমিশনারকে টিকি ছুঁতে পারেননি বা তাকে টিকি ছুঁতে দেয়নি রাজ্যের মুখ্যমন্ত্রী। আর এখানেই অন্য রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনা হয়। অন্যান্য রাজ্যে যদি অপরাধ হয় বা যেই করুক না কেন,
পুলিশ কিন্তু অন্ততপক্ষে সব ক্ষেত্রে না হলেও অধিকাংশ ক্ষেত্রেই পুলিশ তার কাজটা করে। তাই রাজ্যের মানুষ যথেষ্ট ভরসা রাখে পুলিশের ওপরে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের কাছে পুলিশ কি বা পুলিশের ভূমিকা কি সেটা অনুব্রত মণ্ডলের ঘটনা আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। এর দায় রাজ্যের মুখ্যমন্ত্রীর, এই দায় রাজ্যের পুলিশ মন্ত্রীর। একটা তার পুলিশ দপ্তরকে নিয়ে কার্যত তাকে যে লোক হাসানো বা ছেলে খেলা করছে অনুব্রত মণ্ডল, তাতে ভাবমূর্তি নষ্ট হচ্ছে পশ্চিমবঙ্গের শাসক দলে, পশ্চিমবঙ্গ সরকারের। আর এখান থেকেই মানুষের ভরসা বিশ্বাস ধীরে ধীরে কমছে বা কমে যাবে, এমনটাই কিন্তু মনে করছেন অনেকেই। আর যে কারণেই স্বয়ং অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের সেকেন্ড ইন কমান্ড তিনি যথেষ্ট বিরক্ত এবং ক্ষুব্ধ এই ঘটনায়।